নমস্কার বন্ধুরা, এবারের বিধানসভা ভোটে প্যারা টিচার, আইসিটি সহ কন্ট্রাকচুয়াল স্টাফেদেরও কিন্তু ভোটের ডিউটি দেওয়া হয়েছে এবং বিধানসভা ভোটের ক্ষেত্রে অবধারিতভাবেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিষয়টি আসে। ফলে প্রথম ট্রেনিংয়ের দিনই কিন্তু আপনাকে ফর্ম 12 ফিল আপ করে জমা দিতে হবে। শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে প্রত্যেক স্টাফ যাদের ভোটের ডিউটি বা পোলিং ডিউটি পড়েছে তাদের ক্ষেত্রে ফর্ম 12টা ফিল আপ করে দিতে হবে। ফর্ম 12-এর সাথে ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা পোলিং ডিউটির জন্য পেয়েছেন, সেটা দিতে হবে এবং একটি এপিক কার্ডের জেরক্স বা ফটোকপি আপনাকে জমা করতে হবে। এবার এই ফর্ম 12টা কিভাবে ফিল আপ করবেন সেটা একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরা হলো। এক্ষেত্রে 264 কালনা যে অ্যাসেম্বলিটার কথা বলা হয়েছে সেটা একটা নমুনা মাত্র। এই জায়গায় আপনার বিধানসভা কেন্দ্রের নাম্বার ও নাম কিন্তু লিখবেন। পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এটা কেটে দেবেন। তারপরে আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য এনসুইং ইলেকশন টু দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই হাউস অফ দ্য পিপলটা কেটে দেবেন। তারপরে ফ্রম দি 264 কালনা, অর্থাৎ এই অ্যাসেম্বলিতেই আপনার বিধানসভা ভোট হবে, অ্যাসেম্বলি হবে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটা কাটা যাবে। মাই নেম ইজ এন্টার্ড অ্যাট এ সিরিয়াল নাম্বার, এক্ষেত্রে এপিক নাম্বার দিয়েই কিন্তু সার্চ করা যায়। কিভাবে করা যায় অনেকেই জানেন, তবু সার্চ এপিক ইন ইলেকটোরাল রোল বলে গুগলে সার্চ করবেন। এই যে প্রথম অপশানটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পেজ খুলে যাবে, যেখানে আপনি রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে বাংলা সিলেক্ট করবেন, এপিক নাম্বার দেবেন, স্টেটে ওয়েস্ট বেঙ্গলকে স্ক্রল ডাউন বাটন থেকে সিলেক্ট করবেন এবং তারপরে যে ক্যাপচাটা দেওয়া আছে সেটা দিয়ে সার্চ করলেই আপনি কিন্তু বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত ডিটেলগুলোই পেয়ে যাবেন। বিধানসভা কেন্দ্র নিয়ে সমস্যা হয় না, সাধারণত দেখা যায় যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই দুটো কিন্তু আপনারা এইভাবে সার্চ করে দেখে নিতে পারেন। এসআইআর এর পর নতুন লিস্টে কিন্তু অনেকেরই সিরিয়াল নাম্বারটা পাল্টে গেছে, পার্ট নাম্বার 1 থাকলো। তো আপনার ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বার এখানে লিখবেন, এখানে পার্ট নাম্বার লিখবেন, আবার ওই একই বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন এবং এই বিধানসভা কেন্দ্রটি কোন লোকসভা কেন্দ্রের অধীনে তার নাম্বার এবং নাম লিখবেন। এক্ষেত্রে 264 কালনা বিধানসভার যেহেতু উদাহরণ আমি নিয়েছি, তার ক্ষেত্রে 38 বর্ধমান পূর্ব এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এরপর পিন সহ আপনার পুরো পোস্টাল অ্যাড্রেসটি এখানে দেবেন, যাতে আপনার ঠিকানায় চিঠিটি যেতে পারে। নিচে সই করবেন, স্থান এবং তারিখ দেবেন। এইভাবে ফিল আপ করে দিলেই কিন্তু ফর্ম 12 ফিল আপ হয়ে যাবে। প্রথম দিন ট্রেনিংয়ের সময় কিন্তু এটা আপনাদের জমা করতে হবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।